নমস্কার বন্ধুরা, আমরা আমাদের টিম প্রকৃতি ও প্রতিশ্রুতির পক্ষ থেকে আজকে আমাদের প্রথম কর্মসূচি শুরু করছি। তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারাগাছ না থাকার কারণে আমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের, যেমন বড় গাছ আর যেটাকে অশ্বত্থ গাছ বলা হয়, সেই সমস্ত চারা এমন কোনো জায়গা থেকে উদ্ধার করেছি যেমন যেখানে সেই গাছটার হয়তো ঠিকমতোভাবে পরিচর্যা পাচ্ছিল না, সেই সমস্ত জায়গা থেকে আমরা এই সমস্ত গাছগুলো তুলে এনেছি এবং আজ থেকে আমরা আমাদের প্রথম কর্মসূচি প্রকৃতি ও প্রতিশ্রুতির তরফ থেকে শুরু করছি। তো আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করে আমাদের পোস্টের মধ্যে কমেন্টে নিজের নাম এবং নিজের গ্রামের নাম তার মধ্যে উল্লেখ করলে আমরা সেই কমেন্ট অনুযায়ী প্রত্যেকের নামে এই পৃথিবীর বুকে একটি করে চারাগাছ রোপণ করব। তো আমাদের ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন, তাদের মধ্যে প্রথম কমেন্টটি করেছেন সন্তু ধুমসাই থেকে। তো তার নামে আমরা এই প্রথম চারাগাছটি রোপণ করব। এই গাছটি আমরা ধুমসাই থেকে সন্তুর নাম করে লাগালাম। এই চারা গাছটি পৃথিবীর বুকে রোপণ করলাম বেনাচাপড়া থেকে সুমন ঘোষের নামে। এই গাছটি পৃথিবীর বুকে রোপণ করলাম নয়াগ্রাম থেকে বসন্ত মাহাতোর নামে। এই গাছটি পৃথিবীর বুকে রোপণ করলাম বলরামপুর থেকে রাকেশ দোলয়ের নামে। এই গাছটি পৃথিবীর বুকে রোপণ করলাম ফুলকুসমা থেকে মৃলানেন্দু তপাদারের নামে। এই গাছটি পৃথিবীর বুকে রোপণ করলাম চেমসোল থেকে সুব্রত মাহাতোর নামে। এই গাছটি পৃথিবীর বুকে রোপণ করলাম নয়াগ্রাম থেকে রাজেন্দ্রর নামে। এই গাছটি পৃথিবীর বুকে রোপণ করলাম পাথরি থেকে ধীমান মাহাতোর নামে। এই গাছটি পৃথিবীর বুকে রোপণ করলাম ধনিয়াপাড়া থেকে শুভজিতের নামে। নমস্কার বন্ধুরা, টিম প্রকৃতি ও প্রতিশ্রুতির তরফ থেকে
আমরা আমাদের আজকের প্রথম কর্মসূচি সম্পন্ন করলাম এবং আমরা যেমনটা বলেছিলাম শুধুমাত্র আমরা গাছ এনে লাগিয়ে দেবো তেমনটা নয়, পরবর্তীতে তাদের দেখভালের দায়িত্বটাও আমরা নেব। আপনাদের কাছে এইটুকুই আবেদন আমাদের টিম প্রকৃতি ও প্রতিশ্রুতির তরফ থেকে, আপনারা সাথে থাকুন, সাপোর্ট করুন আমাদের এই সমস্ত কর্মসূচিগুলোকে, যাতে আমরা পরবর্তীতে এই রকম কর্মসূচি করার উৎসাহ পাই। ধন্যবাদ সকলকেই পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।